শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22শে অক্টোবর বুধবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশ। আগামী ফেব্রুয়ারি মার্চ মাসের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার্থীদের অনুষ্ঠিত হবে। আজ থেকে ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে। পরীক্ষার্থীদের আগামী 15 নভেম্বর আবেদনপত্র পূরণ করতে হবে। 2 লক্ষ টাকা কম আয়ের পরিবারের শিক্ষার্থীরা বিনামূল্যে পাবেন। বেসরকারি প্রতিষ্ঠানের জন্য 1200 টাকা এবং স্বীকৃত প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থীদের 900 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ফি 350 টাকা এবং ব্যবহারিক ফি 300 টাকা। মহারাষ্ট্রে পুনে এক দুর্গে নমাজকে কেন্দ্র করে শোরগোল। ইতিমধ্যে বিজেপি সহ হিন্দুবাদী সংগঠনগুলি ঘটনার বিরোধিতায় হয়ে পড়ে নেমেছে। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে সংগঠনগুলির তরফে। আর এই ঘটনায় পুনের রাজনৈতিক উত্তপ্ত বাড়তে শুরু করেছে। পুনের শনিবারায়া দুর্গের 3 মহিলার বিরুদ্ধে নামাজ পড়ার অভিযোগ। এই ঘটনার ভিডিও প্রকাশে আনতে প্রতিবাদ বিক্ষোভে নেমে পড়েছে হিন্দু উত্তরবাদী সংগঠনগুলি। বিজেপি সাংসদ মেধা কুলকার্নির নেতৃত্বে মারাঠা সাম্রাজ্যে এই দুর্গ শ্রদ্ধাকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গে যে জায়গায় মহিলারা নামাজ পড়েছেন বলে অভিযোগ উঠেছে সে জায়গাটিকে গোমূত্র করে দিয়ে শুদ্ধ করা হয়। শুধু তা নয়, শিব বন্দনার আয়োজনও করে হিন্দুত্ব সংগঠনগুলির। বিজেপি সাংসদ মেধা প্রকাশ করে জানান, পুনের ঐতিহাসিক দুর্গার নির্ধারণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মারাঠা সাম্রাজ্যের প্রতি দুর্গের যে ধরনের কাজ করা হয়েছে তা সত্যি উদ্বেগজনক এবং এই ঘটনায় প্রত্যেক পুনেরবাসীর ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। সাংসদের কথা একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুর্গ নামাজ পড়ার জায়গা নয়। প্রশাসনের কাছে আর্জি তারা যেন বিষয়টি গুরুত্ব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। ডুবকার পর এবং গোয়ালপাড়াতে চলবে উচ্ছেদ অভিযান। ইতিমধ্যে তৈরি হয়েছে তালিকা। মাত্র 15 দিনের মধ্যে খালি করতে হবে বেদখল করা জায়গা। বেদখলকারীদের গড়ে গড়ে গিয়ে নোটিশ জারি করেছে প্রশাসন। দীর্ঘ তালিকা নিয়ে প্রস্তুত হয়েছে প্রশাসন। গড়ে গড়ে গিয়ে প্রশাসন জারি করেছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে গোয়ালপাড়াতে চলবে উচ্ছেদ অভিযান। মাত্র 15 দিনের মধ্যে বেদখলকারীদের জায়গা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। উচ্ছেদের নোটিশ পেয়ে বেদখলকারীদের মধ্যে এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণ যোজনা হিতাধিকারীদের জন্য এসে গেল সুখবর। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আসবে পিএম কিষাণের 21তম কিস্তির টাকা। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে টাকা পেয়ে যাবেন দেশের কৃষকরা। পিএম কিষাণ গ্রাহকদের জন্য সুখবর। 21তম কিস্তি পাওয়ার জন্য তৈরি থাকুন। ইকেওয়াইসি করিয়ে নিন আজই। অ্যাকাউন্টে ইকেওয়াইসি না থাকলে 21তম কিস্তি 2000 টাকা আসতে অসুবিধা হতে পারে। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে যে কোনো দিন আসতে পারে পিএম কিষাণের কিস্তির টাকা। পিএম কিষাণ নিয়ে ইতিমধ্যে বড় ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যদি পদত্যাগ করে দেন তাহলে 50% আন্দোলন আজ শেষ হয়ে যাবে। সেই সাথে গৌরব গগৈ যদি মুখ্যমন্ত্রী হয়ে যান বাকি 50% আন্দোলন আজ শেষ হয়ে যাবে। বাক্সায় গিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল একদিনের সফরে বাদশায় গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেখানে সাংবাদিকের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জুবিন গার্গকে নিয়ে আয়ের দাবিতে আন্দোলন করা সবাই জুবিনের অনুরাগীরা নন, তারা কংগ্রেসের অনুরাগী। হিমন্ত বিশ্ব শর্মা যদি আজ পদত্যাগ করে দেয় তাহলে 50% আন্দোলন আজ শেষ হয়ে যাবে। এই আন্দোলনকারীদের 50% বিজেপির বিরুদ্ধে। আর গৌরব গগৈ যদি মুখ্যমন্ত্রী পদে বসে যান তাহলে বাকিটা 50% আন্দোলন আজ শেষ হয়ে যাবে। তো এত
এতটুকু ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।